হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং অবশেষে সাকিব আল হাসানকে ঘরের মাঠে সুন্দরভাবে বিদায় দিতে রাজি হয়েছে সরকার। তাকে নিরাপদে বিদায় দিতে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার ৩রা অক্টোবর নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ বনাম স্কটল্যান্ডের খেলা দেখতে গিয়ে তিনি একথা জানিয়েছেন। এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, একজন খেলোয়াড়কে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আইনি অভিযোগ থাকলে সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। তবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে আমরা ইতোমধ্যে কথা বলেছি। তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এরকম একজন ক্রিকেটার যার দেশের ক্রিকেটের জন্য এত অর্জন, তার বিদায়টা দেশেই সুন্দরভাবে হোক, যেহেতু তিনি দেশে বিদায় নিতে চাচ্ছেন। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে মাঠে নামার আগে টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। শেষ ম্যাচটা আগেই খেলে ফেলেছেন, আর টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে দেশে ফেরা এবং নিরাপদে দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা পেলেই এমনটা করবেন বলে জানিয়েছেন তারকা এই ক্রিকেটার। সাকিবের এই ঘোষণার পর থেকেই তার নিরাপত্তা ইস্যু নিয়ে ক্রিকেট আঙ্গনে আলোচনা শুরু হয়। মূলত বিসিবিকে নিরাপত্তা নিশ্চিতের জন্য অনুরোধ করেন সাকিব। তবে কয়েকদিন আগে এই প্রসঙ্গে বিসিবি প্রধান ফারুক আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বল ঠেলে দেন সরকারের কোর্টে। বিসিবি প্রধান জানান, কোনো ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা বিসিবির নেই। এটার করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। অবশেষে সরকারের পক্ষ থেকে এলো সেই গ্রিন সিগন্যাল। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের ২১ তারিখ শুরু হতে যাওয়া মিরপুরের টেস্ট দিয়ে অবসর নেবেন সাকিব আল হাসান। সাবরিনা জলিল, সবার কথা।